নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পলা পরিবেশ স্বাগত। তোমাদের বন্ধু আমি সুব্রত। বন্ধুরা সবাই জানাই গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। তো বন্ধুরা, আমি বলেছিলাম তোমাদের বিয়ে বাড়িতে গিয়ে বন্ধুর অবস্থা খারাপ হয়ে গেছে। কালকেই রিটার্ন আসতে হয়েছে। কেন আসতে হয়েছে তা তোমাদেরকে বলি বন্ধুরা। ওখানে যেখানে গেছিলাম উদয়পুর, চিল ঠান্ডা, বাচ্চা থেকে বড় প্রচুরভাবে ঠান্ডা ছিল, মানে সহ্য করার মতো ঠান্ডা ছিল না। যাই হোক, সেটা তো কথা না, বাচ্চাটা তো খুবই অসুস্থ হয়েছে, তার উপরে আমি নিজেই ভীষণ অসুস্থ হয়েছিলাম। তার জন্য কালকে আমাদের রিটার্ন করতে হয়। তো যাই হোক, রাস্তার মধ্যে আগের দিন 6 ঘন্টা সাফার করে ফের পরের দিন 6 ঘন্টা সাফার করা ভীষণই টাফ ছিল, ঠিক আছে। আর মারাত্মক ঠান্ডা, তো তার জন্য শরীরটা খারাপ। তার মধ্যে হয়ে গেছে আমার উল্টে। আমি কিছুই খাইনি, রাস্তাতে কিছু খাইনি, বাড়িতে এসে প্রচুরবার উল্টেছে। তো আমি ঠিক করে তোমাদের যে ব্লগটা দেবো সেটাও দিতে পারিনি, রিলসও দিতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, আমি জানি বন্ধুরা তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে। তো যাই হোক, তোমাদেরকে একটা ভালো কবিতা শোনাই, ঠিক আছে। দুঃখ কষ্ট সহ্য করে নিত্য যিনি হাসেন, সুখ মমতা মায়ে ভরায় আমার মাঝে তিনি। তো মা তো মাই হয়, আমি তো বাচ্চাটার সাথে থাকি, তো মায়ের মতোই ওকে ভালোবাসি, ঠিক আছে। তো মার থেকে মাসির দরদ কিন্তু কম হয় না বন্ধু, ঠিক আছে। তো চলো তাহলে, মিলছি আবার সারাদিনের কাজ করবো, চলো। বন্ধুরা দেখো, নাস্তা নিয়ে চলে আসলাম। নাস্তা দেখি আছে ওখানে, তো নাস্তা দেখছিল হোটেলের নাস্তা, আর এখানে দেখো থেপলা আছে আর পরোটা আর চায় আছে। তো চলো সকাল বেশি দেরি করবো না বন্ধুরা, নাস্তা করে অনেক কাজ আছে, বেবির অনেক জামা কাপড় ধোয়া লাগে। এখানে মৌসুম খুব খারাপ বন্ধুরা, বুঝছো, মিলছিল বন্ধুরা। তো বন্ধুরা দেখো, দুপুরে লাঞ্চ তো নিয়ে আসলাম, কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। খেতে মন চাইছে, শরীরটা খারাপ কাল থেকে, তাও দেখো এত পোলাও আছে, চাওয়াল আছে, রুটি আছে, এটা হচ্ছে শ্বশুরা পালং শাকের সবজি আছে, চিকেন আছে, কারি আছে, একটা রসগোল্লা আছে, গোলাপ জামুন জন্য, ঠিক আছে। এটা ভাইয়া অর্ডার করে দিয়েছে খাওয়ার জন্য। আমি কাল থেকে আমাকে ননভেজ খাওয়ার জন্য জিজ্ঞেস করেছি, কিন্তু আমার শরীর ভালো ছিল, আমি খাইনি। তো এখন আমি খাবো দুপুরে, ঠিক আছে। কী কী খাবে চলে এসো, তো দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর মিলছি তোমাদের সাথে। নিচেও যাবো, রিলস ফিলস বানাতে পারছি না কদিন ধরে, ঠিক আছে। তো চলো তাহলে, খাওয়া দাওয়া করে মিলছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। যেহেতু এখন 5টা 6 বাজে, তো কলকাতার দিকে সব জায়গায় ঠান্ডা হয়, মানে সন্ধ্যা হয়ে গেছে, তো এদিকটা এখনও দিন আছে। যাই হোক, আমি এসেছি পার্কে বন্ধুরা, ঠিক আছে। পার্কে এসেছি রিলস বানাতে। তো তোমাদের সাথে যেদিন একটু পার্কের ব্লগ করি বা ভিডিও করি, তাহলে কি ভালো লাগে, মনটা কি ভালো লাগে। হাজারো মন খারাপ, তার সত্ত্বেও দেখো, ঠিক আছে, তবু তোমাদের মানে পাশে থাকবো, তোমাদের সাপোর্ট পাবো বলেই হাজার কষ্টের মধ্যে দিয়ে রোজ ভিডিও বানানোর চেষ্টা করি। হয়তো এক আধ দিন পারি না, কেন, এটা আমার কাজের জায়গা, ঠিক আছে। কাজের জায়গা, বিভিন্ন জায়গায় যেতে হয়, ছোটো বাচ্চার সাথে আমি থাকি, তো বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, বিভিন্নভাবে সব জায়গায় মানিয়ে নিয়ে থাকতে হয়, চলতে হয়, কাজ করতে হয়। তো সবসময় সব কিছু হয় না বন্ধুরা, তো তার জন্য একটু মানিয়ে গুনিয়ে নিও, পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো। আমি জানি বন্ধুরা তোমরা আমার সঙ্গেই আছো, পাশে থাকতে সাপোর্ট করবে, ঠিক আছে। দেখো পার্কের দৃশ্য, হারিহারি গাছ, আর এখানেই আমি ভিডিও করি, এখানেই আমি ব্লগ করি বন্ধুরা। তো যাই হোক, সেটা কোনো কথা না, ঠিক আছে। যাই হোক, তো চলো তাহলে ভিডিও করি, তারপরে মিলছে আবার তোমাদের সাথে। তো বন্ধুরা জানো, এই ভিডিও করা নিয়ে কত অশান্তি খায়, কত গালাগালি খায়, কত মিথ্যে কথা বলে নিচে আসতে হয় আমাকে, ঠিক আছে। যে আমি বলি আমি চক্কর কাটতে যাচ্ছি, রাউন্ড মারতে যাচ্ছি, শুধু ভিডিও বানাবো বলে, শুধু তোমাদের সাথে থাকবো বলে, তোমাদের সাপোর্ট পাবো বলে। বন্ধুরা প্লিজ, অনেক কষ্ট করি, একটু সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে। কাজের কিন্তু শেষ নেই, আমি অনেক কষ্ট করি জীবনে বন্ধুরা, শুধু তোমাদের ভালোবাসা পাবো বলে, তোমাদের একটু মানে সাথে থাকবো বলে, তাই অনেক কষ্ট করি বন্ধুরা, প্লিজ একটু পাশে থাকো, ঠিক আছে। তো চলো তাহলে মিলছি, ঠিক আছে। জীবনে না মানে ভালো মন্দ খেতে দিলেই হয় না বন্ধুরা, কত গালাগালি, খাবার পেছনে কত গালাগালি শুনতে হয়, কত ছোটো বড়ো কথা শুনতে, মাঝে মধ্যে না চোখ দিয়ে জল চলে আসে, কান্না পেয়ে যায়, চোখের জল চোখে মুখে, মনের কথা মনে রেখে শুধু কাজ করি, কী করবো বলো, ঠিক আছে। এখনও তো সেই জায়গাটা আমার তৈরি হয়নি যে ঘরে বসে খেতে পারবো, কাজ তো করতে প্রত্যেকটা মানুষকে, আমিও সেটাই করি। তো চলো
হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমি সন্ধ্যেবেলায় কী খাচ্ছি, চা নিয়ে বসিনি, মুগফলি নিয়ে বসে যেতাম, মুগফলি খাচ্ছি। ঠিক আছে, মুগফলি খাচ্ছে, আন্টি দিয়ে গেছে। ঠিক আছে, আর চা খেতে মন চাইছিল না, ওই জন্য চা খাইনি। ঠিক আছে, তো কে কে পছন্দ করো মুগফলি খেতে, চলে আসো, খাবে তো। ঠিক আছে, খাবে। এগুলো হচ্ছে টাইম পাস। ঠিক আছে, আমি তো টাইম পাসই বলি। কেউ মুগফলি বলে, কেউ মাঠকড়াই বলে, যে যেটা তোমরা কে নামে চেনো জানিও কমেন্ট করে। মানে আমি আধা হিন্দি বলি আর আধা বাংলা বলি, কারণ যেরকম দেশে থাকি সেরকমই কথা মুখ থেকে চলে আসে বন্ধুরা। ঠিক আছে, তো চলো। বন্ধুরা দেখো, 11টা বাজে, খানা নিয়ে বসেছি। দেখো দেখো, গাছের মটর দিয়ে চাউল, আলু সবজি, ডাল আর একটা রুটি। ভালো লাগছে না খেতে, এতটা রাত হয়ে গেছে, মন চাইছে না, কী করবো, খেতে হবে বন্ধুরা। তো চলো, আশা করছি তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো। আমি খাওয়া দাওয়া করি, বাচ্চাটা এত কান্না করছে, জানি না, ভালো লাগছে না। তো যাই হোক, করতে হবেই খাওয়া দাওয়া। ঠিক আছে, তো চলো তাহলে, কালকে আবার মিলছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সাথে, নতুন সময়ের সাথে। আজকে এই অবধি, ওকে বাই, গুড নাইট সবাইকে, সুইট ড্রিম, লাভ ইউ, টাটা।